जंगल क्षेत्र में माध्यमिक परीक्षार्थियों को परीक्षा केंद्र तक सुरक्षित पहुंचाने के लिए वन विभाग ने पहल की है। Stay tuned. आज से माध्यमिक परीक्षा शुरू हो गई है। वन विभाग ने परीक्षार्थियों को वाहनों से परीक्षा केंद्र तक भेजने का काम शुरू किया है। बागडोगरा के टीपू खोला, तिरहाना, औड और ताराबाड़ी, नक्सलबाड़ी के बेलागाछी सहित पानीघाटा को जंगल क्षेत्र के रूप में जाना जाता है। आज सुबह से वन विभाग के विशेष वाहन और राज्य सरकार की बसें क्षेत्र में पहुंची और परीक्षार्थियों को परीक्षा केंद्र तक ले गई। जंगल क्षेत्र में लगभग 100 परीक्षार्थी विभिन्न केंद्रों पर परीक्षा दे रहे हैं। इसके अलावा करशंग वन विभाग के तत्वाधान में विभिन्न रेंजों ने हेल्पलाइन नंबर जारी किए हैं। करशंग वन विभाग के डीएफओ एवं एडीएफओ ने सभी मुद्दों का निरीक्षण किया है। परीक्षार्थी वन विभाग और राज्य सरकार की पहल से काफी खुश हैं। निकल जाता था तो अचानक कभी कभी हाथी दौड़ाता था तो भागने तो नहीं सकते थे ना, तो कभी कभी गाड़ी को ही कुचल देता था हाथी, और कभी कभी ऐसे ही होता था हमेशा। उसके बाद और अच्छा भी लग रहा है और डर भी लग रहा है, क्योंकि क्वेश्चन कैसा आएगा वो पता नहीं। पढ़ने तो हम लोग सभी कोई पढ़े हैं, पर क्वेश्चन का ऊपर डिपेंड करता है ना, वो कैसा आएगा नहीं आएगा। যে দুর্ঘটনা ঘটেছিল বছর দুয়েক আগে, তারপর থেকেই বন দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় আমরা বনাঞ্চল এবং বন সংলগ্ন যে এলাকা সেখানকার যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছেন তাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছি। এবছর কার্শিয়াং ডিভিশনের তরফ থেকে আমরা পরীক্ষার অন্তত 7 দিন আগের থাকতেই এই এলাকাগুলো বন সংলগ্ন এলাকা এবং বনবস্তি বা চা বাগান এলাকাগুলো যেখানে হাতি বা অন্যান্য বন্যপ্রাণীর উপস্থিতি আছে সেখানে সতর্কতামূলক প্রচার আরম্ভ করেছিলাম যে কেউ যেন একলা কোনো জঙ্গলের রাস্তা বা হাতির করিডোর আছে এরকম কোনো রাস্তা দিয়ে না যাতায়াত করেন পরীক্ষার সময়। বন দপ্তরের সহযোগিতা নিয়েই যেন তারা পরীক্ষার সেন্টার যেগুলো আছে সেই সেন্টারে পৌঁছান। এই ব্যাপারে আমরা জেলা প্রশাসনের সাথে ডিএম ম্যাডাম, এসপি স্যার, এসডিও স্যার, আরটিও স্যার এবং জেলা প্রশাসনের অন্যান্য যারা পদাধিকারিক তাদের সকলের সাথে যোগাযোগ করে এবং স্থানীয় যে পঞ্চায়েতগুলি রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এবং স্কুলগুলিতে হেডমাস্টার মশাই বা অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে 7-8 দিন আগের থাকতেই আমরা সমস্ত ব্যবস্থা করে নিয়েছিলাম এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত পদাধিকারীদের নিয়ে, নানা দপ্তরের পদাধিকারীদের নিয়ে এবং স্থানীয় মানুষকে নিয়ে আমরা কী ব্যবস্থা নিচ্ছি সেগুলো ডিটেলে জানানো হয়েছিল। তো আজকে পরীক্ষার দিন সকালবেলা তার সুফল আমরা কিছুটা পাচ্ছি যে ছাত্রছাত্রীরা কেউই একা একা এলোমেলোভাবে যে গ্রামগুলো আছে হাতির জঙ্গল যেগুলো তার সংলগ্ন গ্রামগুলো আছে সেখান থেকে কেউ বেরোয়নি। তারা দলবদ্ধভাবে বন দপ্তরের পাঠানো ছোটো গাড়িতে নিজেদের গ্রাম থেকে বা বস্তি থেকে বেরিয়ে যেখানে এমবিআই এবং আরটিও সাহেবদের পাঠানো গাড়িগুলি এক জায়গায় করা হয়েছে, যেমন এখানে আমরা এখন কদমা মোড়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে পানিঘাটা, লোহাগড় এবং বেলগাছি এই সমস্ত এলাকায় আমরা বাসগুলো একটা একটা করে পাঠিয়ে দিয়েছি এবং স্থানীয় মানুষদের সেই সেন্টারগুলোতে এনে জড়ো করে, স্থানীয় ছাত্রছাত্রীদের জড়ো করে সেখান থেকে বাসে চড়িয়ে তাদের নকশালবাড়ি, হাতিঘিসা, বাগডোগরা এই ধরনের যে এক্সাম সেন্টারগুলোতে আছে সেখানে পাঠানো হচ্ছে